আর এক প্রকার নির্বুদ্ধিতা আছে। যদি আমরা আমাদের এই ক্ষুদ্র আমিত্ব হারাইয়া ফেলি, তবে জগতে কোনরূপ নীতিপরায়ণতা থাকবে না, মনুষ্য জাতির কোনো আশা ভরসা থাকিবে না। যাহারা ঐরূপ বলেন, তাহাদের যেন মনুষ্য জাতির জন্য সর্বদা প্রাণ যায় যায় হইয়াছে। যদি প্রত্যেক দেশে মানুষের যথার্থ কল্যাণকামী অন্তত 200 নরনারী থাকে, তবে 5 দিনে সত্যযুগ উপস্থিত হইবে। আমরা জানি মনুষ্য জাতির জন্য আমাদের প্রাণ কিরূপ ছটফট করিতেছি। এসব অভিসন্ধি প্রণোদিত লম্বা লম্বা কথা মাত্র। জগতের ইতিহাসে দেখা যায়, এই ক্ষুদ্র আমিকে যাহারা একেবারে ভুলিয়া গিয়াছেন, তাহারাই মনুষ্য জাতির শ্রেষ্ঠ হিতকারী। আর নরনারী যত বেশি নিজেদের কথা ভাবিবে, তত কম পরের উপকার করিতে পারিবে। দুটি ভাবের মধ্যে একটি নিঃস্বার্থতা, অন্যটি স্বার্থপরতা। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভোগসুখে আসক্ত থাকা এবং চিরকাল এইভাবে চলা এবং একই অবস্থার পুনরাবর্তন ঘোর স্বার্থপরতা। ইহা সত্যানুরাগ হইতে উৎপন্ন নয়, অপরের প্রতি দয়াও এই ভাবের উৎপত্তির কারণ নয়। উহার কারণ ঘোর স্বার্থপরতা। অপর কাহারোর দিকে না তাকাইয়া নিজে সমস্ত ভোগ করিব, এই ভাব হইতে উহার উৎপত্তি। আমার তো এইরূপ বোধ হয়। আমি জগতে প্রাচীন মহাপুরুষ ও সাধুগণের তুল্য চরিত্রবান পুরুষ আরও দেখিতে চাই। তাহারা একটি ক্ষুদ্র পশুর উপকারের জন্য শত শত জীবন বিসর্জন করিতে প্রস্তুত ছিলেন। নীতি ও পরোপকারের কথা কি বলিতেছ? ইহা তো আধুনিক কালের বাজে কথা মাত্র। আমি সেই গৌতম বুদ্ধের ন্যায় চরিত্রবান লোক দেখিতে চাই, যিনি সগুণ ঈশ্বর এবং ব্যক্তিগত আত্মায় বিশ্বাসী ছিলেন না, যিনি ওই বিষয়ে কোনো প্রশ্নই করেন নাই, যিনি সম্পূর্ণ অজ্ঞেয়বাদী ছিলেন, কিন্তু সকলের জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, সারা জীবন সকলের উপকার করিতে নিযুক্ত ছিলেন। সারা জীবন কিসে অপরের কল্যাণ হয়, ইহাই তাহার চিন্তা ছিল। তাহার জীবনচরিত লেখক বেশ বলিয়াছেন, তিনি বহুজন হিতায় ও বহুজন সুখায় জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি বনে গিয়া ধ্যান করিয়াছিলেন, তাহাও নিজের মুক্তির জন্য নয়। জগৎ জ্বলিয়া গেলেও বাঁচিবার পথ বাহির করিতে হইবে। জগতে এত দুঃখ কেন? তাহার সারা জীবন এই এক চিন্তা ছিল। তোমরা কি মনে করো আমরা তাহার মতো নীতিপরায়ণ? যীশুখ্রিস্ট যে ধর্ম প্রচার করিয়াছিলেন, সেই খাঁটি খ্রিস্ট ধর্মে ও বেদান্ত ধর্মে অতি অল্পই প্রভেদ। সেই খ্রিস্ট ধর্মে বিকৃতভাবে অতি অল্পই ছিল। যীশু অদ্বৈতবাদ প্রচার করিয়াছিলেন, আবার সাধারণের উপযোগী এবং উচ্চতম আদর্শ ধারণা করিবার সোপান রূপে দ্বৈতবাদের কথাও বলিয়াছেন। আমাদের স্বর্গস্থ পিতা বলিয়া যিনি প্রার্থনা করিতে উপদেশ দিয়াছেন, তিনি আবার প্রচার করিয়াছেন, আমিও আমার পিতা এক। আর তিনি ইহাও জানিতেন, এই স্বর্গস্থ পিতারূপে দ্বৈতভাবে উপাসনা করিতে করিতেই এই বোধ আসিয়া থাকে যে আমিও আমার পিতা এক। তখন ওই ধর্মে ছিল কেবল প্রেম ও আশীর্বাদ, কিন্তু অবশেষে নানাবিধ মত উহাতে প্রবিষ্ট হওয়ায় উহা বিকৃত ভাব ধারণ করিয়া অবনত হইল। এই যে ক্ষুদ্র আমির জন্য মারামারি, আমির প্রতি অতিশয় ভালোবাসা, শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরও এই ক্ষুদ্র আমি, এই ক্ষুদ্র ব্যক্তিত্ব লইয়া থাকিবার ইচ্ছা, ইহা ধর্মের বিকৃত ভাব হইতে উৎপন্ন হইয়াছে। অনেকে বলেন, ইহাই নিঃস্বার্থতা, ইহাই নীতির ভিত্তিরূপ। ইহা যদি নীতির ভিত্তি হয়, তবে আর দুর্নীতির ভিত্তি কি? স্বার্থপরতা নীতির ভিত্তি? আর যে সকল নরনারীর নিকট আমরা অধিগত জ্ঞানের আশা করি, তাহারা ওই কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া যান এবং মনে করেন এই ক্ষুদ্র আমি নাশ হইলে সব নীতি একেবারে ধ্বংস হইবে। সর্বপ্রকার শুভভাবের, সর্বপ্রকার নৈতিক মঙ্গলের মূলমন্ত্র আমি নয়, তুমি। কে ভাবিতে যায় স্বর্গ নরক আছে কিনা? কে ভাবিতে যায় আমার আত্মা আছে কিনা? কে ভাবিতে যায় কোনো অপরিণামী অপরিবর্তনীয় সত্তা আছে কিনা? এই সংসার পড়িয়া রইয়াছে, ইহা মহা দুঃখে পরিপূর্ণ। বুদ্ধের মতো এই সংসার সমুদ্রে ঝাঁপ দাও। দুঃখ লাঘব করিবার জন্য হয় সংগ্রাম করো, নয় ওই চেষ্টায় প্রাণ বিসর্জন দাও। আস্তিক হও বা নাস্তিক হও, অজ্ঞেয়বাদী হও বা বৈদান্তিক হও, খ্রিস্টান হও বা মুসলমান হও, নিজেকে ভুলিয়া যাও। ইহাই প্রথম শিক্ষার বিষয়। ইহা এই শিক্ষা, এই উপদেশ সকলেই বুঝিতে পারে। না হং না হং, তু হু, অহং নাশ ও প্রকৃত আমির বিকাশ। দুটি শক্তি সর্বদা সমান্তরালভাবে কার্য করিতেছে। একটি অহং, অপরটি না হং। শুধু মানুষের ভেতরে নয়, জীবজন্তুর ভেতরেও এই দুটি শক্তির বিকাশ দেখা যায়। এমনকি ক্ষুদ্রতম কীটাণুর মধ্যেও এই দুই শক্তির প্রকাশ। নরশনিত পানে লৌল জিহ্ব ব্যাঘ্রি তাহার শাবককে রক্ষা করিবার জন্য প্রাণ দিতে প্রস্তুত। অতি অধঃপতিত ব্যক্তি যে অনায়াসে তার ভাতৃ সমান অন্যান্য মানুষকে হত্যা করিতে পারে, সেও অনাহারে মুমূর্ষু স্ত্রী অথবা পুত্রকন্যার জন্য সব করিতে প্রস্তুত। অথবা দেখা যায় সৃষ্টির ভেতরে এই দুই শক্তি পাশাপাশি কার্য করিতেছে।
যেখানে একটি শক্তি দেখিবে সেখানে অপরটিও দেখিবে। একটি স্বার্থপরতা, অপরটির নিঃস্বার্থতা, একটি গ্রহণ, অপরটি ত্যাগ। ক্ষুদ্রতম প্রাণী হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত সমুদয় ব্রহ্মাণ্ড এই দুই শক্তির লীলাক্ষেত্র। ইহার কোনো প্রমাণের প্রয়োজন নাই, ইহা শত প্রমাণ।